सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़ हम्मत ताइफ़तानि मिनकुम अन तफ़शला वल्लाहु वलियुहुमा वअलल्लाहि फल्यतवक्कलिल मुमिनून। वलक़द नसरकुमुल्लाहु बिबद्रिन वअन्तुम अज़िल्ला फत्तक़ुल्लाहा लअल्लकुम तशकुरून। इज़ तक़ूलु लिलमुअ्मिनीना अलन यकफ़ियकुम अन युमिद्दकुम अलन यकफ़ियकुम अन युमिद्दकुम रब्बुकुम बिसलासति आलाफिम मिनल मलाइकति मुनज़लिन। सदक़ल्लाहुल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं। शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाह सल्ले अला सय्यिदिना मन वजहुहु शम्सुद्दुहा मन खद्दुहु बद्रुद्दुजा मन ज़ातुहु नूरुल हुदा मन कफ़्फुहु बहरुल हुममी। अल्लाह सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हज़रात मुसल्लियान किराम, मुअज़्ज़ज़ मुरब्बियान इज़ाम, नौजवान भाइरा, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর ও সিজদা জানাই যে আল্লাহ
বিগত মাসের ন্যায় এই মাসও আমরা নির্ধারিত দিন নির্ধারিত সময়ে পবিত্র কোরআন শরীফর তাফসীর মাহফিল আমার বোয়ার তৌফিক আল্লাহ দিছেন এলাকি শুকরিয়া তার মর্তবা করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, কোরআন শরীফ এমন এক কিতাব, আল্লাহ জমিনে যত কিতাব পাঠাইছেন সব কিতাব তো সেরা কিতাব। আল্লাহ জমিনে যত নবী রাসূল পাঠাইছেন সব নবী রাসূল তো সেরা রসুলের উপরে আল্লাহ নাজিল করছেন। যত নবীর আল্লাহ উম্মত দিছেন সব নবীর উম্মত তনি সেরা উম্মত। আমরা আল্লাহ ও নবী লাগি নির্ধারণ করছেন। এলাগি আল্লাহর হবিবর রসিলায় এত মহান সুযোগ আমরার ভাগ্যে নসিব হয়েছে। আমরা বিগত মাসও যে বিষয়টা আলোচনা করছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বাহির হয়েছেন সাহাবায়ে কেরামকে উহুদর যুদ্ধর স্থান নির্ধারণ করিয়া দিতা। এতে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি উহুদের যুদ্ধের বিষয়টা। আজকে যে আয়াত আপনার সামনে আমি তিলাওয়াত করছি, এই আয়াতের বিষয়বস্তুটা কিন্তু উহুদের যুদ্ধের লগে সম্পৃক্ত। বিষয়টা হইল, আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের যুদ্ধ বাহির হইবার পরামর্শ যে সময় করেন, এই সময় হুজুরের সিদ্ধান্ত আছে যে আমরা মদিনা শরীফর বাহিরে গিয়া যুদ্ধ করতাম না। আল্লাহর হাবিব যখন হুজরা শরীফ গেছেন যুদ্ধর পোশাক পরিধান করবা লাগে, আওয়ার পরে দেখা যায় যে উপস্থিত সাহাবায়ে কেরামগুলোর মাঝে বেশিরভাগ নওজোয়ান সাহাবী যারা এবং অনেক যারা বদরের যুদ্ধত শরীক হয়েছিল না, এরা মতামতই গেছে যে মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করা। আল্লাহর হাবিব তারার মতটারে অগ্রাধিকার দিলাইছেন। রাস্তাত গিয়া আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল মুনাফিক নেতা 300 অনুসারী লইয়া ফিরিয়া আইল। ফিরিয়া হওয়ার বাদে দুনিয়ার একটা সিস্টেম আছে যে যুদ্ধত লাগাওকা বা কোনো বিশেষ বিষয়ে যাওকা লক্তরি যদি কেউ হইয়া তো মনের মাঝে একটা দুর্বলতা আসছে। ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক 300 অনুসারী লইয়া হরিয়া যাওয়ার বাদে আল্লাহর হাবিবর অনুসারীগুলোর মাঝে দুইটা গ্রুপের মাঝে একটা দুর্বলতা ইচ্ছে। এই দুর্বলতার দিকে ইঙ্গিত করিয়া, দুইটা দলের দুর্বলতার দিকে ইঙ্গিত করিয়া আল্লাহ সুবহানাহু তাআলা ও আয়াত তো ফরমায়, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা। ও আমার হাবিব, ও সময়ের কথা স্মরণ করুকা
যে সময় আপনার অনুসারীর মাঝে দুইটা দলের মাঝে একটা বিরতা পয়দা হয়ে গেল, একটা বয় পয়দা হয়ে গেল, এবং তারার মাঝেও এই সংখ্যাটা আইল যে তারা কিছু ঘটার, এরা খারাপ। তাফসীরে দেখুন, এরা হইলা যে আউস এবং খাজরাজ দুই গোত্রের ছোট ছোট দুই দল। আউস এবং খাজরাজ দুইটা গোত্র, এরা এমন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার পরে মদিনা শরীফ গিয়ারে হুজুরে দেখেন যে দীর্ঘদিন যাবৎ এই দুইটা সম্প্রদায়ের মাঝে যুদ্ধ লাগিয়েও আছে, দীর্ঘদিন ধরে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাইয়া তারা তাদের এই যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়েছে এবং আল্লাহর হাবিবর আনুগত্য তারা স্বীকার করছে এবং আল্লাহ নবীর স্নেহভাজন সাহাবী হলের মাঝে তারা গণ্য হয়েছে। আউস গোত্রের বনু হারেসা এবং খাজরাজ গোত্রের বনু সালেমা, এই দুই দল, এরার মনেও একটা বীরতা প্রকাশ পাইছে, একটা বইয়ের সঞ্চার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও এরার দিকে ইঙ্গিত করিয়া লিখেরা, ও আমার হাবিব, চিন্তা করুকা ও সময়ের কথা, মন করুকা ও সময়ের কথা, যে সময় আপনার অনুসারীর মাঝে দুইটা দল, তারার ভিতরেও সেই বয়ের সঞ্চার হয়েছে, তারা সামনের দিকে আগাইতা না। বস্তুত আল্লাহু ওয়ালিয়ুহুমা, আর আমি আল্লাহ আসলাম ও দুই দলের অভিভাবক, মানা আমি আল্লাহও তারার দিলতলি এই বয়েটা দূর করিয়া দিছি এবং সামনের দিকে তারা গিয়া কাফেলার লগে যুদ্ধ করছেন। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো হওয়ার উদ্দেশ্য হইল যে উহুদের যুদ্ধ যে দুইটা দল তারার মনের মাঝে দুর্বলতা আনছিল, মূলত এই দুই দলের অভিভাবক আমি আল্লাহ আসলাম এবং মুমিন হলর লাগি এই বিষয়টা চিন্তা করা দরকার। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে মুমিনের একমাত্র আশার জায়গা, মুমিনের একমাত্র ভরসার জায়গা হইলা আল্লাহ। যে মুমিন হল এরা বয় পাউকা, বিপদ হরুকা, মুসিবত হরুকা, এরার আশা এবং এরার ভরসার জায়গাও একমাত্র আল্লাহ। এই আয়াতর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা কইছেন, ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে মুমিন হলে ভরসা করতা আল্লাহর উপরে। এখন এই ভরসাটা মুমিন হলে কিভাবে করতা? মনে করুকা যে আমি আল্লাহর উপরে ভরসা করলাম, কিন্তু আমি কোনো ধরনের চেষ্টা আগাইলাম না, তাহলে আল্লাহর উপরে ভরসা করাটা ওইলনি। আমি কোনো ধরনের চেষ্টা করলাম না, হাত পাও লড়াইলাম না, আমার অগ্রসরের কোনো পথ নাই, আগাইবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করি বই রইলাম, এগুর নাম ভরসা নাই, এগুর নাম তওয়াক্কুল নাই। প্রকৃত তওয়াক্কুল হইল ওটা যে আমার দায়িত্ব আঞ্জাম দিয়া যেন আমার চেষ্টার শেষ কোনো আল্লাহর সাহায্য শুরু,
আমি আল্লাহর উপরে ভরসা রাখিয়া আমার সাধ্য মতো চেষ্টা করতাম, এবং আমার সাধ্যর বাহিরে যে সাহায্য, যে সহযোগিতা ওগুইব আমার আল্লাহর পক্ষতনি। আর ও সাহায্যটা আল্লাহ আমারে খরবা করিও আল্লাহ ওখানে ইঙ্গিত করিয়া হয়রা যে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। বস্তুত আল্লাহর উপরেও মুমিন হলর ভরসার জায়গা, মুমিন হলর ভরসার স্থল। যেমন এই আয়াত সামনে রাখিয়া আমরা আরও একটা ঘটনার দিকে ইঙ্গিত দিতাম পারি। যদি আমরা ইঙ্গিত দেই তাহলে আল্লাহর উপরে কিলা ভরসা রাখই এবং আল্লাহ কিলা সাহায্য করই, তার বিস্তারিত একটা প্রমাণ আমরা পাইলাম। যেমন সূরা ইউসুফের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা ইউসুফ আলাইহিস সালামর বাইনতে যে তার উপরে জুলুম করছিলা, আর আল্লাহ যে তাই যে আল্লাহর উপরে ভরসা রাখি এই মুসিবত সহ্য করছিলা, সহ্য করতে করতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এমন এক পরীক্ষা আইল তার উপরে, যেটা কোরআন শরীফ এগুলোর আলোচনা হয়েছে। একদিন জুলাইখার স্বামী আজিজ মিস্ত্রি বাড়িত নাই। আও দিন জুলাইখার মনের মাঝে এমন একটা পরিকল্পনা আইল, জুলাইখায় ইউসুফ আলাইহিস সালামরে ডাকিয়া ঘরের ভিতরে নিয়া সব দরওয়াজা বন্ধ করে দিলা। সব দরওয়াজা বন্ধ করে দেওয়ার বাদে তাই ইউসুফ আলাইহিস সালামরে ডাকইন, ও ইউসুফ আও আমার দিকে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মনের মাঝে তো কষ্ট পাইয়া তাই ও প্রাসাদের ভিতরে যে খালি জায়গা আছে, ও খালি জায়গা হলো তাই খালি চক্কর দিয়ে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ন, জুলাইখাও করে দৌড়ন। এক পর্যায়ে দরওয়াজার সামনে ইউসুফ আলাইহিস সালাম একবার আইসন। এমন সময় আল্লাহ জিবরিলে আমিন দিয়া ইউসুফ আলাইহিস সালামের লাগি দরওয়াজা খুলিয়া দিলাইছেন। যেই দরওয়াজা খুলিয়া দিছেন আল্লাহ দেওয়াইছেন ইউসুফ আলাইহিস সালামের দ্বারা, এমন সময় জুলাইখার স্বামীর সামনে, ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার সামনে, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনে। এমন সময় জুলাইখায় খান্দিয়া কইন, এমন এক বাচ্চারে জায়গা দিলায় যে বাচ্চায় আজ তোমার সহধর্মিনীর ইজ্জত লুটবার লাগি এই সারাটা প্রাসাদের দরওয়াজা বন্ধ করে দিয়া আমার উপরে এই আক্রমণ। হুকানা ওয়াজুবিল্লাহ। বিষয়টা সারা উল্টা নিয়ে না, বিষয়টা সারা উল্টা। এই সময়ে জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালাম সারা তো এই প্রাসাদের ভিতরে আর কেউ নাই, আর তো কেউ নাই। তাহলে এই বিষয়ের সত্যতাটা কিভাবে প্রকাশ পাইত এবং সে প্রকাশ করিয়া দিতা? এই যে ঘটনাটা জুলাইখায় সারাটা ঘটনারে ফালকাইয়া ইউসুফ আলাইহিস সালামের উপরে এই দুষ চাপাইয়া দেওয়ায় এই বিষয়ের সত্যতাটা সে প্রকাশ করিয়া দিতা, প্রকাশ করার দায়িত্ব সে নিতা। এমন সময় একজন মহিলা গেদা একটা বাচ্চারে দুধ খাবাইরাম, ও বাচ্চাটাই হইয়া উঠছে কোরআন শরীফের আয়াত, ওয়াইন কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যে যদি ইউসুফের সামনের দিকের খাপড় ফাড়া দেখা যায় তাহলে জুলাইখা সত্যবাদী এবং ইউসুফ মিথ্যাবাদী।
وإن قد من دبر فكذبت وهو من الصادقين। আর যদি দেখা যায় ইউসুফের পিছনের দিকের খাপড় ফাড়া, ইউসুফের পিছনের দিকের খাপড় ফাড়া, তাহলে ইউসুফ সত্যবাদী আর জুলাইখা মিথ্যাবাদী। কথাটার ব্যাখ্যা কিতা, যদি দেখা যায় ইউসুফ আলাইহিস সালামর সামনের দিকের খাপড় ফাড়া, তাহলে বোঝা যাইব ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে আক্রমণ করবার লাগি আগুয়াইছেন, আর জুলাইখায় জাফটা মারি খাপড় বাঁধিয়া রাখছেন। আর যদি দেখা যায় ইউসুফ আলাইহিস সালামর পিছনের দিকের খাপড় ফাড়া, তাহলে বোঝা যাইব ইউসুফ জানেওয়ালা আর জুলাইখা রাখনেওয়ালা, আর তান জাফটা মারছিলার পিছনের খাপড় ফাইয়া জুলাইখার হাতের মুঠি। এই কথাটা শেখ হয়রা এক অবুজ বাচ্চা, এক অবুজ বাচ্চা মার দুধ খাইয়া খাইয়া ও কথা খান হয়রা যে যদি দেখা যায় ইউসুফর সামনের দিকের খাপড় ফাড়া, তাহলে ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। আর যদি দেখা যায় ইউসুফর পিছনের দিকের খাপড় ফাড়া, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। ইকান হুনার বাদে আজিজ মিস্ত্রির তাই দেখুন জুলাইখার আতের মুঠিতে যে খাপড় খান, ই খাপড় খান ইউসুফ আলাইহিস সালামের পিছনের খাপড়। হোকা সুবহানাল্লাহ। তাহলে এখন বিষয়টার সত্য মিথ্যা যাচাই করবার লাগি এই বাচ্চার সাক্ষীটাও যথেষ্ট নিলা না? এই অবুজ বাচ্চার সাক্ষীটাও তো যথেষ্ট। এই সময়ে যদি আল্লাহ অবুজ বাচ্চারে দিয়া সাক্ষী না দেওয়াইতা, তাহলে দুনিয়ার হাজার মানুষে হইলেও আজিজ মিস্ত্রির দিল তনি এই সন্দেহটা দূর হইল না। কিন্তু এক নিমাত্র বাচ্চায় সাক্ষী দেওয়ায় এটা একটা অলৌকিক ঘটনা নাই, অলৌকিক ঘটনা যা ওইবার নাই, তা যদি ওই যায় তো ইকানের ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না। ও কথা কান হওয়ার বাদেও আজিজ মিস্ত্রি কইন ইউসুফ আরিদ আন হাযা, ও ইউসুফ মন্তনি বাদ দিলাও রে বা, মন্তনি বাদ দিলাম, তাহলে তাই বুঝি দিছ। এখন ঘটনাটা কইবার উদ্দেশ্যটা কিটা? উদ্দেশ্য হইল আল্লাহ যে কইরা যে ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই মুমিন হলর ভরসার জায়গা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামে এই জুলাইখায় যে সময় দরওয়াজা বন্ধ করিয়া দিলাইছিল, তাই যদি জায়গাত বই থাকতা তে তাই বউয়ার থাকা অবস্থায় আল্লাহ সাহায্য আইল নেনি না। আল্লাহর সাহায্য খেনে আইল যে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামে চিন্তা করে দেখছেন যে যদিও ঘরের ভিতরে জুলাইখায় আমার আটকাইয়া রাখছেন, এই ঘরের ভিতরে তো আমার চেষ্টা করার মতো জায়গা আছে। ও তাই দৌড়িছেন, ও তানোরও দৌড় দেখিয়া দরওয়াজার সামনে যাওয়ার বাদে আল্লাহ জিবরিলে আমিন দে যা দরওয়াজা খুলাইয়া দিলানি না। তাহলে এতনি আমরা পাইলাম যে মুমিন হলে আল্লাহর উপরে তওয়াক্কুল করতা, ভরসা করতা, কিন্তু চেষ্টা বন্ধ করিয়া নাই। মুমিন হলে আল্লাহর উপরে ভরসা করতা, কিন্তু চেষ্টা বন্ধ করিয়া নাই। বরং এখান তনি এই চেষ্টার মাঝে মমিন হলে যে চেষ্টা করবা, এই চেষ্টা করার ক্ষেত্রে মমিন হলের মাঝে দুইটা গুণের দিকে আল্লাহ ইশারা কররা। আল্লাহ কইরা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহরে ডরাও, আর আল্লাহরে ডরাইয়া ও ডর ভয় দিলর মাঝে রাখিয়া আল্লাহর নিয়ামত হল বুক করো সময় শুকরিয়া আদায় করিও।
আল্লাহর নিয়ামত হল বুক করার সময় তোমরা শুকরিয়া আদায় করিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহর ডর এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া। আল্লাহর ডর এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া, এই দুইটা কথা এক কথার লগে আর কথার সম্পর্ক আছে। যেইনো আল্লাহরে ডরাইবা তাইনো আল্লাহর নিয়ামতরে ইজ্জত করবা। আল্লাহর নিয়ামতরে ইজ্জত করবা কি কারণে বলে, আল্লাহ ডরাউরা মানুষ সকলের মাঝে আল্লাহর নিয়ামতর কদর পাওয়া যায়। আর আল্লাহ ডরাউরা মানুষ যারা নাই এরার মাঝে আল্লাহর নিয়ামতর কদর নাই, মূলত এরা আল্লাহর শুকরিয়াও আদায়ও নাই। মুহতারাম হাজিরিন কিরাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত যেদিকে আলোচনাটা আইব, এই আলোচনার বিষয়টা আমরা আয়াত বাদে হইব। আল্লাহ ফরমান, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আয়াতের অর্থ হইল, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। নিশ্চয় বদরের যুদ্ধত আল্লাহ তোমরারে সাহায্য করছো, অথচ তোমরা আসলে দুর্বল। এখন প্রশ্ন হইল আপনার সামনে আমার, যে যেহেতু বদরের যুদ্ধ হইল পয়লা যুদ্ধ, আর উহুদের যুদ্ধ হইল বাদর যুদ্ধ, দ্বিতীয় হিজরির রমজান মাস 17 রমজান বদরের যুদ্ধ, আর তৃতীয় হিজরির শাওয়াল মাস উহুদের যুদ্ধ। আমরা উহুদের যুদ্ধর বিস্তারিত বিষয় হল আমরা আলোচনা করছি গত মাসে। এখন বদরের যুদ্ধ আগে হইয়া গেল কি, এখন উহুদের যুদ্ধর আলোচনা বাদে আল্লাহ বদরের যুদ্ধর আলোচনা কেনে আনল? এই প্রশ্নটা, যে উহুদের যুদ্ধর আলোচনার বাদে আল্লাহ বদরের যুদ্ধর আলোচনা কেনে আনল, এবং আল্লাহ কেনে এই কথা খান কইল যে আমি তোমরা বদরও সাহায্য করছি, অথচ তোমরা বদরের যুদ্ধর সময়ে দুর্বল আসলাই। কথা তো হাসা। তাহলে বদরের যুদ্ধের সময় আমরা দুর্বল আসলাম, মুসলমান হল দুর্বল আসলাম কিভাবে? এবং উহুদের যুদ্ধের সময় মুসলমান হল বদরের যুদ্ধের চাইতেও সবল আসলাম। কিন্তু মূলত বদরের যুদ্ধের ফলাফল আর উহুদের যুদ্ধের ফলাফল সমানই সমান না। বরং উহুদের যুদ্ধ মুসলমান হলের মাঝে যে বিপর্যয় দেখা দিছে, বদরের যুদ্ধ কিন্তু এই বিপর্যয় নাই। সেনে তার মূল কারণটা বার করা লাগবো নি না? তার মূল কারণটা বার করা লাগবো। আমরা আলোচনা করি যে বদরের যুদ্ধ ভূমিকাটা, বদরের যুদ্ধর আগে অবস্থাটা কিতা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ যাওয়ার বাদেও মক্কা শরীফের কাফির হলে কিন্তু লোক ছাড়ছে না। তারার এই হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে। এদিকে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ আনার বাদে মদিনা শরীফের মানুষ একচেটিয়া আল্লাহর নবীরে সাহায্য করেন, যাকে এরা মুসলমান হইয়া ইসলামের উন্নতি আর উন্নতি, এই উন্নতি দেখিয়া কিন্তু মক্কার কাফিরগুলোর সহ্য আইছে না, যার কারণে তারা বদরের যুদ্ধ লাগাইছে। সারা বিস্তারিত কিলা লাগলো, কারণ কিতা আমি যদি বিস্তারিত আলোচনা করিতে আমার কিন্তু সময়ে হইত না। ও খালি ইশারা ওখানো
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানের উন্নতি দেখিয়া যে বদরের যুদ্ধ লাগানির কলা কৌশল মক্কার কাফির হলে তারা সৃষ্টি করছে। করার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় খবর পাইলা যে তারা মক্কার কাফির হল, তারা অত্যাধুনিক মারণাস্ত্র সহ বদরের দিকে তারা রওনা হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললে ডাকিয়া পরামর্শ করেন, এই সময়টা এমন আছে আল্লাহ যে বলেন ওয়ান্তুম আজিল্লা, তোমরা আসলাই দুর্বল, তোমরা আসলাই যুদ্ধর উপযোগী নাই। এই কথাটা বোঝাইতে গিয়া একদিকে আছিল যে রমজান শরীফের মাস, একদিকে আছিল রমজান শরীফের মাস, আর অন্যদিকে আছিল যে মুসলমানের খেজুর খাটার মৌসুম, ফাখনা খাজুর গাছ, ফাখনা খাজুর গাছ সাহাবায়ে কেরাম হলে বিভিন্ন লেখান প্রস্তুতি নিরা। কারণ আমরা তো ও এমন দেশের মানুষ যে দেশ আমরা প্রধান অর্থকরী ফসল হইল ধান, আর সৌদি আরব তারা প্রধান অর্থকরী ফসল কিতা খাজুর। খাজুর ঠিক সাহাবায়ে কেরাম হল রোজা রাখি এই খাজুর খাটার প্রস্তুতি, খাজুর সেমটিবার প্রস্তুতি নিরা। এমন সময় আল্লাহর হাবিবে ডাক দিছেন, আমার সাহাবী হল আমরা তো বদরের লড়াই যাওয়া লাগব, বদরের যুদ্ধ যাওয়া লাগব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলে লইয়া পরামর্শ করেন। এমন সময় আল্লাহ নবীর সাহাবী হল যার যা কিছু আছে তা নিয়েও তারা তৈরি হইলা বদরের লড়াই দিতা। রাসূল পাকের অনুসারী কতজন? 313 জন। উহুদের যুদ্ধ 12 ছিল 1000, আর 300 অনুসারী লইয়া খেয়ে গেছিল কি আব্দুল্লাহ বিন উবাই গেছিল কি। এর বাদত তো বদরের সংখ্যা তো নিত বেশ আসলাম, বদরের সংখ্যা তো নিত বেশ আসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বদরের মাঠও এই 313 জন মুসলমানরে লইয়া গিয়া, যেমন আগামীকালকে যুদ্ধ লাগতো, ও আজকে রাত্রে মুসলমান হলোর অবস্থান চিহ্নিত করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিরিবিলি এক জায়গাত গিয়া জমিনও সিজদা দিয়া, জমিনও বদরের এক জায়গাত সিজদা দিয়া হুজুরে ফরমাইন আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ, ও আল্লাহ আমি 313 জন গরিব মুসলমান লইয়া বদরের ময়দান আইছি, ও আল্লাহ আপনি যদি চান যে আগামী দিন এই জমিনও আপনার ইবাদত করা হইত না, আপনি যদি চান ও আল্লাহ এই জমিনও কেউ আল্লাহর গোলামি করত না, তাহলে ও কাফির হলের মোকাবেলা আমার 313 জন সাহাবীরে পরাজয় বরণ করাইয়া দিন যান। এই কথার অর্থ কিতা? এই কথার অর্থ হইল আল্লাহ আমি তো কাফির হলে তো অত্যাধুনিক মারণাস্ত্র লইয়া আইছে, আর আমি তো 313 জন মুসলমান লইয়া আইছি, এর মাঝে এরা রোজা নাই, তারার গেছে অস্ত্র। তে আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ, আল্লাহ আপনি চাইননি এই জমিনও আপনার গোলামি হইত না, যদি জমিনও গোলামি হইত না এখানে আল্লাহ আপনি চাইন, তাহলে আমরা পরাজয় বরণ করিয়া দিয়ে যাব। এটা হইল আল্লাহর হাবিবের একটা দাবি। সিজদাত করিয়া হুজুরে খান্দন। এমন সময় 2 জন সাহাবী আল্লাহ নবীর 2 খান্দা, একজন এখন ইয়া রাসূলুল্লাহ আপনি ইলা খান্দৌ কানা, আমরা এমন মানুষ হলাইছি আপনার লগে,
আমরা মুসা নবীর উম্মতে জেলা হয়েছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করুকা আমরা অন্য বই থাকবো, আমরা কিন্তু ই কথা কৌরা নাই। বরং আগামী দিন আপনি দেখবা যে আমরা আপনার সামনে পিছনে ডাইনে বামে তাকিয়া যুদ্ধ করবো। ওকে সুবহানাল্লাহ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 313 জন মুসলমান লইয়া সাহাবি লইয়া বদরের ময়দানে গেছলা, এরার মাঝে 2 জন বাচ্চা মানুষ আসলা। এই 2 জন বাচ্চা মানুষের ঘটনাটা কিন্তু কিতাব বুখারী শরীফে এইভাবে আইছে যে আল্লাহর হাবিবে যে সময় তান অনুসারী হল রে তাই খারারে নিতা এরারে চিহ্নিত করল, ওই সময় ও 2 বাচ্চা মানুষ তারা লোক লইছিলা। আল্লাহর হাবিবে তারারে নিষেধ করছিল, তোমরা না, ইসলামের পয়লা যুদ্ধ, এমনিও আমরার কাছে মুসিবত লাগে, তোমরা না। এই 2 বাচ্চা মেনছিল। শেষ পর্যন্ত আল্লাহর হাবিবে চেষ্টা করছিলা যে তোমরা 2 ভাই কুস্তি লাগো, যার শক্তি বেশ হইব এন্ডে লইয়া যাইব, যার শক্তি কম হইব এন্ডে থইয়া যাইব। আল্লাহর হাবিবে চাইছিলা কমপক্ষে 2টা বাচ্চা যেগুলা এত আগ্রহী যুদ্ধ যাইতা, দেখি একটা বাচ্চারে নি থইয়া যাওয়া যায়। 2 ভাইয়ে কুস্তি লাগছ। এক পর্যায়ে ফুরু ভাইয়ে দেখুন গড়ে ভাইটা নাই, ও বড় ভাই খানোর খান্দাত গিয়া বন্ধে ভাই যে কারণে আল্লাহ নবী লগে বদরের লড়াই যাইতাই, ঠিক ও কারণে আমি অত বদরের লড়াই যাইতাম। বাইরে দয়া করি দিও ভাই একলগে মাটিত পড়ি যাই, আল্লাহর হাবিবে হয়তো 2 জনরে লইয়া যাইবা, আর না হয় 2 জনরে থইয়া যাইবা। 2 ভাই একলগে মাটিত পড়ি গেল। একলগে মাটিত পড়ার কারণে 2 জনের শক্তি সমান মনে করিয়া আল্লাহর হাবিবে 2 জনরে বদরের লড়াইত লইয়া গেলা। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাতায় ঠিক করিয়া দিরা। কাফির হলো তারাও সফবন্দি, আল্লাহ নবীর সাহাবি হলো সফবন্দি। পয়লা ডাকি যুদ্ধ শুরু হয়েছে, মল্লযুদ্ধ। এর বাদে আমরা যারা হাজের মাইল বলি ওলা শুরু হয়ে গেছে হাজর মাইল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বী সাহাবী। তাই বয়ান করই হঠাৎ দেখি ও 2 বাচ্চা আইয়া আমার আতওয়ালা খামটাই আর কোন চাচা আবু জেহেল খে। সুবহানাল্লাহ। চাচা আবু জেহেল খে। আমি কইলাম রে বাবা তোমরা করে থাকো, তারা মানলা না। শেষ পর্যন্ত আমার আতদলিয়া যে টানাটানি তারা শুরু করলাম আবু জেহেল দেখবা লাগি। আমি তারারে দেখাই দিলাম, ও দেখো গর্দনা বড় সবচাইতে উষা যে মানুষটাই হইল আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, আমি যে সময় আঙ্গুল দিয়ে আবু জেহেল দেখাইয়া দিছি ও সময় ও 2টা বাচ্চা ফাঁকির মতো উড়াল দিয়া গিয়া আবু জেহেলকে ধরছে, ধরিয়া তারা মাটি ফুটাই দিছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তলোয়ার দিয়ে আবু জেহেলের গর্দনা কাটছেন। হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল যে বদরের লড়াই কাফির হলের লিডার আবু জেহেল রে মাল্লা মুসলমানের 2 বাচ্চা মানুষ মাআজ আর মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু জেহেল রে যে জমিন হতাইলা খেনে আর কোন মুসলমানের সাহস করতে পারল না। বরং যুদ্ধত যাইবার আগে এই 2 ভাই এরার মনের মাঝে দুঃখ লাগছে রে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু জেহেল গালি দে, আর বদরের লড়াইতে আল্লাহর হাবিব যাইবা, আমরা 2 ভাই বদরের যুদ্ধত গিয়া আবু জেহেল দেখমু।
এই যে বাচ্চা মানুষ, এরা যে অত বড় আশা করলাম, এরার আশাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখরা নিলা না, আল্লাহ দেখরা নিলা না। এখন আল্লাহ নবীর মহব্বতে এরা বদরের লড়াই যাইতা নিলা না, এরা যে বদরের লড়াই যাইতা মূলত আল্লাহ নবীর মহব্বতে যাইতা না। আর এরার উদ্দেশ্য কিতা বলে আবু জেহেলে আল্লাহ নবীরে গালি দিছে। আমরা আবু জেহেল দেখতাম, আল্লাহ তারারে দেখাইছেন না, তারার আত আবু জেহেলরে ফুটাইছই। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের গলা কাটছে। আমি সংক্ষেপ করি লাইয়া তফসিরও যে কথাটা, ও কথাটা বাসাইয়া তুলবার লাগি আমি ঘটনাটা কইয়া। এই বদরের লড়াই কাফির অকল 70 কাফির মারা গেছে, আর মুসলমান মাত্র 14 জন শহীদ হয়েছে। আর 70 জনকে বন্দি করিয়া মদিনা শরীফ আনছ। আচ্ছা ফোকাস, এই যে 70 কাফির মারা গেল আর 70 জনকে বন্দি করি আনলা এবং গনিমতের মাল সহ আইলা, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ঘটনার দিকে ইঙ্গিত করিয়া কইরা যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, নিশ্চয় তোমরা আল্লাহ সাহায্য করছিলাম বদরের লড়াই, তথচ তোমরা আসলে দুর্বল। এখন মূলত ও 313 জনেও 1000 কাফির হলের লগে যুদ্ধ করলাম, আল্লাহর সাহায্য আছে, আল্লাহর সাহায্য আছে। আল্লাহর সাহায্য কিলা আছে যে পরের আয়াত আমরা পাইমু। আল্লাহর হাবিব যে সময় যুদ্ধর আগের দিন রাত বদরের লড়াই সিজদা দিয়া চকুর পানি ফালাইন খান্দন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবরে অভয় দেন, সান্ত্বনা দেন। ও আমার হাবিব, আইয়ুমিদ্দুকুম আলান ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ অবয় দেন যে আলান ইয়াকফিয়াকুম, ও আমার হাবিব, মুসলমান হলের লাগে কি যথেষ্ট হইত নাই যে তারা যে সময় কাফির হলের লগে যুদ্ধ করবা, আইন ইউমিদ্দাকুম রাব্বুকুম, তারা আল্লাহ তারারে সাহায্য করবা, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি, 3000 ফেরেশতার দ্বারা মুনজালিন। ও আমার হাবিব, আপনি দেখবা আপনার অনুসারী হলে যে সময় কাফির হলের লগে যুদ্ধ করবা, ও যুদ্ধ থাকা অবস্থায় আসমান তনি 3000 ফেরেশতা হল লামি লামি আইবা, আইয়া মুসলমান হলের লগে যুদ্ধ শরীক হইয়া কাফির হলরে ফুটাইবা। বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। হায় রে হায়, এগুলা ওগতাত আসলাম, ও যে 70 জন কাফিরকে যে দরিয়া নিলা, এরা কি সকল ভিন্ন গোত্রের না আল্লাহ নবীর বংশর আসলা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলা বন্দির মধ্যে একজন। হ্যাঁ, এখন এরা যদি বন্দি হইয়া নিলা, হায় রে হায়। ও আসফ সিয়র কিতাবও দেখলাম এই বদরের বন্দি হলের বান ওলা শক্ত হইয়া দিছন, শক্ত করে বাঞ্চল। একটা দুঃখ আছে নানি যে
তোমরা লাগি আল্লাহর হবিব এত কষ্ট পাইয়া হিজরত করিয়া আইসো, হিজরত করিয়া আবার ঘরেও শান্তি নাই, তোমরা যুদ্ধ বাজাইছো, এখন দর্জি যেগুলা খুব শক্ত করিয়া বাইন্দা এরা আনছো, রাত্রে যেন রাখছো, রাত্রে যেন রাখছো। দেখা গেছে এরার বান শক্ত, এলাগি এরা শিখ চিল্লানি দিরা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দুঃখ লাগি গেছে, হুজুরে ফরমাইন রে এরার বানগুলা ফস করিয়া দে, এরার বানগুলা ফস করিয়া দে। বদরুল রাজ্যে ফিরিস্তা হলে যে সাহায্য করছিল, হ্যাঁ রে হ্যাঁ, ও বুখারীর উপর হাদিস, এক হ্যাংলা হালকা পাতলা একজন মানুষ, একজন হালকা পাতলা একজন মানুষ, হুজুরে কই আমি দেখি হালকা পাতলা একজন মানুষ আমার চাচা আব্বাসরে বাইন্দা লইয়া আইলা। আমি জিকাইলাম, বা তুমি আমার চাচারে বান্দিলাই কিলা? এই কইরা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচারে বানতাম পারছি না, আমি তার সামনে গেছি, এমন সময় দেখি শক্তিশালী দুইজন মাইনসে তানে বাইন দিয়া আর আমার হাত তুল্লা দিলাইছেন, আর আমি লইয়া আইছি। হুজুরে জিকাইন যে তুমি আমার চাচা চিমটি লাইকিলা, তুমি আমার চাচা চিমটি লাইকিলা। তাই বলি ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি যে দুইজন মাইনসে আপনার চাচারে বান্দিয়া আরও আমার হাত তুল্লা দিলাইছেন, আর আমি এনে লইয়া ইয়ার হুকে সুবহানাল্লাহ। আল্লাহর যাতে ফরমাই যে আমি তোমরার লাগি কি যথেষ্ট হইতো নাইনি, তোমরা যে সময় যুদ্ধ করবাই ওই সময় 3000 ফিরিস্তা আমি আসমান তো নিলামাইয়া দিব। মোহতারাম হাজিরিন, যখন রাত্রে তো এরারে রাখলা, পরের দিন আল্লাহর হবিবে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সারারে দোলা করিয়া এখন পরামর্শ করলা এরার ব্যাপারে কিতা করা যায়। আমরা আজান কয়টার দিব? 7:30 আজান, আর ফোনে 8টা। জি আচ্ছা, ইনশাল্লাহ সময় আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরামর্শ করলেন যে এরারে আমরা কিতা করতাম পারি, ও যে বান্দি আনলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এরার বাই চাইলে দেখা যায় যে আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেইন আমার গুরুর, হেইন ওমরের গুরুর, হেইন আলীর গুরুর, ওলা নেই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, কিছু জরিমানা লইয়া আর এরারে সারি দেওয়া যাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রায় ফাইলা এবলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুরুর যে এনরে আপনি তলোয়ার দিয়ে কাতল করবেন, আবু বকরের গুরুর যে এনারা আবু বকরের তলোয়ার দি কাতল হরুকা, আলীর গুরুর যে আইলে এনরে তলোয়ার দি কাতল হরুকা, আর আমার গুরুর যে আমি তলোয়ার দি কাতল করব। এখন হোক আছে আল্লাহর হবিবর প্রধান দুই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের পরামর্শ প্রায় এক হয়ে যায়, কিন্তু আজকে দেখা যায় না। এখন আল্লাহর হবিবে কিতা করত, আর অন্যান্য সাহাবায়ে কেরামদের অনুভূতি ওলা যে এরা অনেক খুব আমরা তো ওলা কিছু জরিমানা লইয়া এরারে সারি দেই। মেজরিটি মত দেখিয়া আল্লাহর হবিবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায় দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু জরিমানা চাইলা। এর মাঝে একটা ঘটনা তারিখের কিতাব আসাফুর সিয়র কিতাব আনছেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থাকতে হুজুরের মেয়ে
জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিসলা আবুল আস বিন রবি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বন্ধুত। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা শরীফ আসলা, তখন মক্কার কাফির হলে আবুল আস বিন রবিরে চাপ দিছে যে তুমি মুহাম্মদর মেয়েরে তালাক দেও। তাই যেহেতু আমরা ধর্মের লোকে মিল নাই, আমরা ধর্মের গিল লাগাইরা আর তার মেয়ে তুমি শাদি করছো, তুমি আমরা দল, তুমি তার মেয়েরে তালাক দেও। তাই বলছেন না, মতানৈক্যের ব্যাপার জায়গায় জায়গায় থাকুক, আমার বিবাহের ব্যাপারটাও আমার স্বাধীনতায় থাকুক, তাই তালাক দিছেন। বাস্তবিক দেখা যায় এই বদরের বন্দী অকলর মাঝে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী ও আবুল আস বিন রবিও বন্দী হইয়া আইছো। এখন প্রত্যেকেই যার যার বন্দিরে জরিমানা দিয়া ছুটাইয়া নিরা। এমন সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায় এক স্বর্ণের এক গলার এক চেইনের লাগান ওখান দিয়া ফাটাইছই তান স্বামী আবুল আস বিন রবিরে ছুটাইয়া নিবা লাগি। হায় রে হায়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় দেখই এই স্বর্ণখান হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহারে, আর ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায় ওখান দিয়া পাঠাইছো বাবার গেছে যে আমার স্বামীরে ছুটাইয়া নিতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকর বাণী ছাড়িয়ে দে, ছাড়িয়া হইল আমার সাহাবী হল, তোমরা চাওনি আমার মেয়ের এই স্বর্ণ লইয়া তোমরা আবুল আস বিন রবিরে ছাড়ি দিতাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবুল আস বিন রবির জরিমানা আমরা রাখতাম না, এখানে রাখতাম না যে তাই তো কাফির হলোর ছাপে তাই আপনার মেয়ের লোকের বিবাহ বিচ্ছিন্ন করছেন না, অতএব তাই কাফির হলোর লোকে কাফির হলোর সিদ্ধান্তর লোকে তো তাই একমত নাই। এথুনি বোঝা যায় না নি যে বদরের লড়াই কি পরিমাণ ঘনিষ্ঠ মানুষ হলোর লোকে যুদ্ধ হয়েছে। এথুনি বোঝা যায় না নি কি পরিমাণ ঘনিষ্ঠ মানুষ হলোর লোকে যুদ্ধ হয়েছে। চোখে চোখ রাখিয়া অন্তরে অন্তর দি মিলাইয়া। হায় রে হায়, হায় রে হায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও যে বদরের লড়াই এই পরিমাণ সাহায্য করিয়া মুসলমান হলে সাহায্য করলা এবং এরা জয়লাভ করলা। এখন উহুদের লড়াই তো মুসলমান হলের অবস্থা আরো উন্নত। উহুদের লড়াই মুসলমান হলের অবস্থা আরো উন্নত নি না, আরো উন্নত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনটা দিক আমরা উহুদের যুদ্ধ থেকে বার করে আনতাম পারি। একটা দিক হইল গভীরভাবে খেয়াল করবা, আমি শুরুতে আলোচনা করে গেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য আছিল কিতা, আমরা মদিনা শরীফের বাইরে গিয়ে যুদ্ধ করতাম নাই। একটা তাহলে মেজরিটি যে মতামতটা আল্লাহর হবিবে আইয়া দেখলা বাদে মদিনার বাইরে হুজুর গেলা। অবশ্য তফসিরের মাঝে এই কথা আনছই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হবিবর মনের ভাব বুঝা প্রস্তাব আনিলাইছিলা, ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার বাইরে যাইতাম না। কিন্তু আল্লাহর হবিবে ফরমায় আবু বকর ওমর, কোনো নবীর শান এটা নাই যে যুদ্ধর পোশাক ভরি লাইলে তাই আবার খুলি লাইতা।
তাহলে এনো একটা পয়েন্ট হইল যে কিছু এমন আগ্রহী আসলা যারা প্রস্তাবটা আল্লাহর হবিবর ইচ্ছা বাহিরে গেছে, একটা পয়েন্ট। 2 নম্বর হইল যে আল্লাহর হবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই যে এক গিরিপথের খান্দার 70 জন তীরন্দাজ সাহাবী হলে ইনোভাইয়া রাখছিলেন। কিন্তু প্রথম দিকে যে সময় যুদ্ধটার উন্নতি দেখা দিছে এবং বিজয়ের অবস্থা দেখা দিছে, বিজয় লাভ করছে, ওই সময় আওয়াজ উঠছে যে কাফির হল বাগি গেছে এবং মুসলমান হলর বিজয় হয়ে গেছে। ও 10 থেকে 12 জন মানুষ অনতাক্যা সব গেছেন গিয়ে জাগা সাজিয়া। ও যে জাগা সাজিয়া গেলা আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য হইছে না? এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত তো নিয়ে একটু বাড়াবাড়ি হয়েছে না? এই সিদ্ধান্ত তো নিয়ে বাড়াবাড়ি হয়েছে। এই বাড়াবাড়ি ওহুদের যুদ্ধত এই বিপর্যয় হয়েছে, ওহুদের যুদ্ধত এই বিপর্যয় হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহুদের যুদ্ধর সংখ্যাধিক্য থাকার পরেও, ওহুদের যুদ্ধত অবস্থার উন্নতি থাকার বাদেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনো দেখাইরা যে বদরের লড়াই যাইবার আগে তোমরার মনের যে অবস্থা আছে, তোমরার যে প্রস্তুতি আছে, আমি আল্লাহর উপরে তোমরার যে ভরসা আছে, এতনি ওহুদের লড়াই তোমরা এই পরিমাণ ভরসার মাঝে কিছু ত্রুটি দেখা দিছে, যার কারণে ওহুদের লড়াই এই বিপর্যয় হইছে। এখন অতটুকু দেখানোর বাদে উদ্দেশ্যটা হইল সাবধান, আগামীতে আমার নবীর আনুগত্যের ব্যাপারে তোমরা আমার নবীর আনুগত্যের ব্যাপারে তোমরা যদি সামনে অগ্রসর হও তাহলে এইভাবে তোমরা দুর্গতি আইব। তাহলে বোঝা গেল ওহুদের যুদ্ধের এই বিপর্যয়টায় কিন্তু ভবিষ্যৎ যুদ্ধ হলোর মাঝে আল্লাহ নবীর সাহাবী হলোর মাঝে একটা শৃঙ্খলা পয়দা হইছে না? একটা শৃঙ্খলা পয়দা হয়েছে। এ লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান তুমি ও জিনিসটা দেখাইয়া দিরা বলে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। অথচ দেখো তোমরা বদরের লড়াই এত দুর্বল থাকার বাদেও, সংখ্যায় কম থাকার বাদেও তোমরা একটা শৃঙ্খলাবদ্ধ থাকার কারণে আমি আল্লাহ তোমরা সাহায্য করছি এবং তোমরাও আমার নবীর লগে যুদ্ধ করিয়া তোমরা জয়লাভ করছো, মুহতারাম হাজিরিন কিরাম সামিনে আযম। এখন একটা কথা করে দিয়ে আমরা তো আইছি না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইছিল আপনার গুরুর যে আপনি কাতল হরুকা, আবু বকরের গুরুর যে আবু বকরে কাতল হরুকা, আমার গুরুর যে আমি কাতল করি। আল্লাহর হাবিবের রায় দিলাইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষে, আর ওমরে যেটা মাতন আল্লাহ ইকান আয়াত নাজিল করিয়া সত্যায়িত করিয়া দিলা। এই মতে কোরআন শরীফ কয়েক জায়গাত ওহী নাজিল হইছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে মাতিছই, বাদে আল্লাহ জিবরিল দিয়া কোরআন শরীফের আয়াত নাজিল করিয়া ও মাতটারে সত্য বানাইয়া দিছ। যেমন আমি আরো একটা ঘটনা কইম আপনার সামনে। এখন হইল আল্লাহ আয়াত নাজিল করলা এরারে কাতল করবার লাগি, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরারে জরিমানা দেওয়া মাফ দিয়া দিলাইছে। এখন অবস্থাটা কি? অবস্থাটা হইল যে এটা তো পরামর্শ করিয়া আল্লাহর হবিবে যেখান করছো, এটার নাম হইল ইজতেহাদ।
ইজতেহাদ। ইজতেহাদ হইল শরীয়তের একটা দলিল, শরীয়তের এমন দলিল যে মুস্তাহিদ যারা এরা যদি ইজতেহাদ করিয়া ভুল একটা সিদ্ধান্ত তো পৌঁছে যায়, তে এই সিদ্ধান্তটার লাগি একটা সওয়াব পাওয়া যায়। ভুল একটা সিদ্ধান্ত পৌঁছে গেলে একটা সওয়াব পাওয়া যায়, আর যদি সঠিক সিদ্ধান্ত পৌঁছইতে দুইটা সওয়াব। এলাকি উসুলের কায়দা আছে আল মুস্তাহিদু ইউখতি ওয়া ইউসিবু। একজন মুস্তাহিদ তাই যদি ভুল করে একটা সওয়াব পাইবা, আর যদি তাই শুদ্ধ করে তাহলে এই ইজতেহাদ বা গবেষণাটা যদি সঠিক হয় যে তাই দুইটা সওয়াব পাইবা। আল্লাহর হাবিবে ফরমায় যদি ও কায়দা থাকতো না, যদি ও দলিল থাকতো না, তাহলে আমরা যে আল্লাহর ইচ্ছার বাড়া যে সিদ্ধান্ত নিছি, এই সিদ্ধান্তর লাগি আমরা আল্লাহর সামনে জবাব দেওয়া লাগলো নে। আমরা যে এরার জরিমানা লইয়া এরারে মাফ করি দিলাইছি, ইকানের কারণে আল্লাহর সামনে ওমর ছাড়া আমরা হকলর জবাব দেওয়া লাগলো নে। ওকে সুবহানাল্লাহ। তো বুঝলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক বিষয়ের আগে আগে মাতিছিল, বাদে আল্লাহ ওহী নাযিল করিয়া ওখান সত্যায়িত করছেন। একদিনের ঘটনা ঘটছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবানী হল আমরার মাইজি উম্মতর মা, সারা মিল্লা আল্লাহর হাবিবরে লইয়া বইসইন পারিবারিক বিষয়ে। পারিবারিক বিষয় কইল এমন এগুলো আগে টান পরামর্শ করছ যে আজকে আল্লাহর হাবিব যদি আমরার মাঝে আইন, আজকে যদি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মাঝে আইন, তাহলে টান গেছে আমরা এই যে দৈনন্দিন জীবনের যে খরচ বাইতুল মাল তুমি আমরা দেই, আমরা এগো বাড়াইয়া দিবা লাগি চাইব। তো আল্লাহর হাবিবর গেছে আমরার মাইজি বলে দাবি কররা, আর আল্লাহর হাবিবর ইচ্ছা নাই দেওয়ার, ইচ্ছা নাই বাড়াইয়া দেওয়ার। এমন সময় টান দাবিতে আল্লাহর হাবিব এত গুসা, চেহারা মুবারক লাল হয়ে গেছে গুসায়। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা হইয়া ঘুমাইছে, আমাইয়া যেই দেখছেন আল্লাহর হাবিবর চেহারা মুবারক লাল, লগে লগে তাই কুন্তা নামাইয়া তাই ঘররা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। তাই জেনে তিলাওয়াত করেন। এখানের অর্থ কিতা বলে, আমি সন্তুষ্ট আল্লাহ আমার রব, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি সন্তুষ্ট আল্লাহ আমার রব, ওয়া বিল ইসলামি দীনা, আমি সন্তুষ্ট ইসলাম আমার ধর্ম, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আমি সন্তুষ্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ও রাসূল। এই তিনটা কথা ইসলাম ধর্মর মূল নিনানা। আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, নবী আমার রাসূল। আর ও তিনটা কথা কবরও জিকা নিব নিনানা, ও তিনটা কথা তো কবরও জিকা নিব। এ লাগে এই আমল আমরা করতাম, এই তসবিহটা খুব বেশি বেশি করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই এই তসবিহ পড়া শুরু করছে, করতে করতে আল্লাহর হাবিবর চেহারা মুবারক তনি গুসা দূর হয়ে গেছে। গুসা দূর হওয়ার বাদে হুজুরের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন ও নবীর বিবি হল, ইনি কিন্তু আবার তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসুন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আসুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন ও নবীর বিবি হল, সাবধান হয়ে যাও,
আজ জেলা আল্লাহ নবীরে নারাজ করছিলাই, গুসা তুলাইছিলাই, ইলা যদি আর কোনদিন গুসা তুলাও, নারাজ করো, তে তোমরারে হরাইয়া তোমরার জায়গা অন্যান্য মমিনা মহিলাও হলাইন্য আল্লাহ দেলাইবা। কথাটা কঠিন হয়ে গেছে না? যে আজ জেলা আল্লাহর রসুলের গুসা তুলছ, ইলা যদি আর কোনোদিন গুসা তুলো, আল্লাহ নবীরে নারাজ করো, তো তোমরা রে হরাইয়া তোমরার জায়গা আরো পবিত্র মহিলা হলাইনা আল্লাহ দিবা। কথাটা হওয়ার লগে লগেও আমরা মাও হলোর মাঝে একজনে উঠা হইলিস বলে, আল্লাহর রসুল আমরা সামনে থাকতে আপনিও তো বড় কথা খেনে কইতা। ইয়া আল্লাহ, যেই তানিকান হইছে লগে লগে আল্লাহ আয়াত নাজিল করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ভক্কে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী হলর বিবিরে হইরা সাবধান, ও নবী হলর বিবি হল, আজ জেলা আমার নবীরে নারাজ করছো, আর কোনোদিন যদি নারাজ করো, তোমরার জায়গাত অন্যান্য পবিত্র মহিলা হলান্য আমি দিলাইমু। ও হুজুরে ফরমাইন, ইন্নাল্লাহ ওয়াদাল হাক্কা আলা লিসানে উমর ইয়াকুলু বি, আল্লাহ ওমরের জবানো হক লাগাইয়া দিছই, তাই যেটা মাতই ইতা আল্লাহ কুরআন শরীফের আয়াত নাজিল করিয়া হাসা করিয়া দিলাইন। হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কইলা যে ও আমার হাবিব, আপনি নিরাশ হইকা না, আপনি বদর সিজদা দিয়া আমি আল্লাহর কাছে খান্দিরা, আপনি নিরাশ হইকা না, তবে আগামীকালকে দেখবা আমি যে আসমান তনি 3000 ফেরেশতা হল জমিন লামাইয়া দিমু, আর আপনার সাহাবী হলর লগে এরা যুদ্ধ করবা, তবে আপনার সাহাবী হলর লাগি, আপনার সাহাবী হলর লাগি 2টা গুণের দরকার। আপনার সাহাবী হলর মাঝে 2টা দিকে লক্ষ্য রাখতে হইবা। একটা হইল ইন তাসবিরু, যদি তারা ধৈর্য ধারণ করেন, ইন হরফের শর্ত। আমরা আমরা কোনো কথা যদি হই শর্ত লাগাইয়া, তাহলে বোঝা গেল যে যদি এইভাবে হয় তাহলে ফলাফলটা এইভাবে হইব, আর যদি এইভাবে হয় না তাহলে ফলাফলটা এইভাবে হইতো নাই। আল্লাহ শর্ত লাগাইয়া হয়রা, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি আপনার সাহাবী হল ধৈর্য ধারণ করিয়া বদরের ময়দানও ঠিকঠাক থাকেন, ওয়া তাত্তাকু, আর আমি আল্লাহরে ডরাই। এই 2 গুণ যে তারা দিল সবর রাখিয়া যদি তারা যুদ্ধ করেন এবং আমি আল্লাহর ডর তারার দিলর মাঝে থাকে, তাহলে দেখবা, তাহলে আপনি দেখবা যে ওয়ায়াতুকুম মিন ফাউরিহিম হাযা, ওয়ায়াতুকুম মিন ফাউরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ হেরা শুধু তাই নাই, এই যে 3000 ফেরেশতা আমি জমিন লামাই দিমু, ইকানো নাই, এই 3000 ফেরেশতা থাকা অবস্থায় আপনার সাহাবী হলর মাঝে যদি ধৈর্য দেখা যায়, আপনার সাহাবী হলর মাঝে যদি আমি আল্লাহর ডর দেখা যায়, আর এমন সময় যদি আমি আল্লাহ দেখি কাফির হল আপনার সাহাবী হলর উপরে জাফিয়া পড়ে গেছে, আপনার সাহাবী হল কষ্ট পড়ে গেছেন, তাহলে আমি এই 3000 ফেরেশতার লগে লগে হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন, আমি আরো 5000 ফেরেশতা দিয়া, 5000 ফেরেশতা দিয়া এবং চিহ্নিত ফেরেশতা দিয়া, এরা যেই ধরনের অস্ত্র দেওয়ার দরকার, যেই ধরনের বাহন দেওয়ার দরকার, এই বাহন এবং অস্ত্র লগে দিয়া আমি আরো 5000 ফেরেশতা হল দিয়া বদরের লড়াইতে আমি সাহায্য করবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মূল কথাটা হইল যে আল্লাহ সুবহানাহু তাআলাই এই যে আল্লাহর উপরে ভরসা রাখবার লাগি মুমিন হলরে হইছন, এই ভরসা রাখবার লাগি শর্ত হইল যার যারি সামর্থ্য মতো প্রস্তুতি, যার যারি সামর্থ্য মতো প্রস্তুতি। আর এই প্রস্তুতি চলাকালীন সময়েও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আইব আমরার উপরে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আইব আমরার উপরে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আরো দুইটা গুণের কথা কইছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যে সবর করা লাগবো এবং আল্লাহরে ডরানি লাগবো, আল্লাহরে ডরানি লাগবো। সবর এবং আল্লাহর ডর না থাকলে কিন্তু সীমা লঙ্ঘন করার সম্ভাবনা আছে। আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দেউকা। পরবর্তীতে আমরা আল্লাহ তৌফিক দিলে আগামী মাসও এই যোগসূত্র ধরে আমরা সামনের আলোচনার দিকে আগাইব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ।